এখানে কেউ নেই, এখানে শুধু তুমি আর আমি আবার সব বলে দেবো। তুমি কিচ্ছু বলবো না, তোমাকে আমি বল কিনে দিব, চিপস, চকলেট, অনেক কিছু কিনে দিব। হ্যাঁ, কিছু লাগবে না। প্রিয় দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। দর্শক, 6 বছরের একটি শিশু সন্তান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে। খুলনা পুলিশের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে কি কারণে? কারাই বা এই শিশুটিকে খুন করলো, না এই শিশুটির স্বাভাবিক মৃত্যু হয়েছে? কিছুদিন আগে খুলনা থেকে বদলি হয়ে এই শিশু সন্তানের পিতা অমিত ঢাকায় একটি বাসা নিয়ে তার চাকরির জীবন শুরু করে। কি কারণে এই শিশুটি খুন হলো, নাকি স্বাভাবিক মৃত্যু হলো? দর্শক, চলুন দেখে আসি এই শিশু খুনের ঘটনার প্রকৃত রহস্য। একে 4 থেকে 5 ঘন্টা আগে হত্যা করা হয়েছে। জি স্যার, আমার তো মনে হচ্ছে ভোর 3টা থেকে 3:30টার ভিতরে। তুই আমাদের দেখে পালাচ্ছিলি কেন? পালাতেছিলাম না তো স্যার, আমি তো দৌড়াই যেতেছিলাম। নাম কি তোর? আমার নাম জোনাকি। জোনাকি? তুই তো ওই বাড়িতে কাজ করতি তাই না? হ্যাঁ করতাম, এখন আর করি না ম্যাডাম। তুই দৌড়াচ্ছিলি কেন? দৌড়াইতেছিলাম না, আমি তো যশের ব্যাপারে কিছু জানি না ম্যাডাম। যশ, তোকে তো জিজ্ঞেস করা হয়নি। হ্যাঁ, তুই কি জানিস আর না জানিস তো থানায় গেলেই বুঝতে পারবি। চল চল চল। আমি যাবো কাল লেগা ম্যাডাম, আমি যাবো না তো। আরে আমি কি করছি? এই বস, এই ওখানে কেন? এই উপরে বস। বমু স্যার, তুলে বস। বস। এবার বল, পালাচ্ছিলি কেন? ম্যাডাম আমি তো পালাই নাই, আমারে না শিপালে পারে কইলো তুই পলায় যা, হেলে তো আমি পলাইছি। তো দৌড়ায় দৌড়ায় ধরতে হলো না তোমারে? স্যার আমার মনে হয় কি সে পালাপের দলেই কিছু পাইবেন, হ্যার ভিতরে কোনো সমস্যা আছে। এই চুপ কর, তুই যদি কোনো অপরাধ করে না থাকিস, একজন বললো আর তাতে তুই পালাবি কেন? বল কেন? ম্যাডাম আমি তো কিছু জানি না ম্যাডাম। ম্যাডাম এভাবে আর সত্য কথা বলবে না ম্যাডাম, আমার মাইরেন না, আমি তো মানুষের ভাষায় কাম করে খাই। চুপ। আচ্ছা, তুমি কি কিছু দেখেছো সেদিনকে রাত্রে? বাচ্চা যেদিন মারা গেল সেদিন রাত্রে? হ্যাঁ হ্যাঁ, সেই দিনটাতে না ওর চাচা এসেছিল মনে হয়। চাচা? হ্যাঁ। তুমি কিভাবে দেখলা? স্যার আমি তো দেখি নাই, আমি তো রান্না করতেছিলাম, আমি কণ্ঠ শুনছিলাম একবার। মনে হয় কেন? তুই ওর চাচাকে চিনিস? এমনি দেখছি 2-1 অত ভালো করে নাম ঠাম চিনি মিনি না আমি। কথা মতো বলে বেড়ান না, এটা কেমন কেমন করে। শেফালি? ম্যাডাম আমি তো মানুষের বাসায় কাজ করে করে খাই, আমার আত্মা যদি ভাঙ্গে দেন আমি কাজ করে খাম কেমন? গরিব মানুষ। তোর হাত পা ভাঙি নাই, তবে ভাঙবো। যা বলছিস তা যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে কিন্তু আমরা তোকে ছাড়বো না, মনে রাখিস। হ্যাঁ ম্যাডাম, খোঁজ নিতে দেন, ম্যাডাম আমরা দলে সব পাইবেন। আচ্ছা ভেবে বলছিস তো? আচ্ছা, আরেকটা ইনফরমেশন দাও তো, ওই যে বাচ্চাটার কাকা যে চাচা আসছিল, ওনার কি নামটাম জানো তুমি? না, ওই বেটার নাম জানি না স্যার। নাম জানো না? না ম্যাডাম। মিন্টু সাহেব চলুন, আমরা স্যারের সাথে কথা বলে শেফালিকে ধরার ব্যবস্থা করব। ইনি কি থাকবে এখানে? না, নিয়ে চলুন। চল চল যা। স্যার আমি স্যার ওই যে ভিকটিমের বাবা মাকে নিয়ে এসেছি, ওদের সাথে কথা বলে নিই স্যার, কথা বলে নিয়ে ব্যবস্থা নিচ্ছি। আমি চেষ্টা করে যাচ্ছি স্যার, চেষ্টা করে যাচ্ছি স্যার। স্যার আমি কথা বলে আপনাকে ফিডব্যাক জানাচ্ছি স্যার। স্যার জি স্যার, স্যার সরি। হ্যাঁ আচ্ছা, আপনি তো ঢাকায় থাকেন, আপনার স্ত্রী কি আপনার সাথে ঢাকায় থাকতেন? স্যার এক প্রকার জোর করেই 3 দিন হলো ঢাকা থেকে খুলনায় চলে আসে। তারপর আমার একমাত্র মানিককে হারিয়ে ফেলি স্যার। যশ কোথায়? আমার যশ জ্বর কমেছে? বিধি ওনাকে ধরুন, স্যার ওনাকে নিয়ে যান, ওইদিকে নিয়ে যেয়ে বসান, প্রয়োজনে ডাক্তার দেখান। আমি চেষ্টা করছি, আপনি আগে আপনার মিসেসের ট্রিটমেন্টের ব্যবস্থা করেন, বাকিটা আমি দেখছি। ঠিক আছে, ডোন্ট ওয়ারি। স্যার। মিতু স্যার
ভদ্রমহিলা যখন আসলো তখন খুব স্বাভাবিক ছিল, হঠাৎ অস্বাভাবিক হলো, জিনিসটা মাথায় রাখবেন। জি স্যার। আর হঠাৎ করে সে কেন এমন হলো সেটাও দেখবেন, তবুও আগে ট্রিটমেন্টের ব্যবস্থাটা করেন। হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। আসেন আসেন আপা, ভিতরে আসেন। স্যার আপনারা সবাই একসাথে এতজন কেন? আমরা আপনার সঙ্গে কথা বলতে এসেছি। শুধু কি কথাই বলবেন না অন্য কোনো মতলব আছে আপনার? মানে কি বলতে চাচ্ছেন? আপা দুটো পাঠিয়ে দেন না, 2-3 জন পুরুষ আমার জন্য কোনো সমস্যা না। মিন্টু স্যার আপনি হাসছেন কেন? স্যার ওই যে কি বলে দেখেন, শুনুন। চুপ করুন। স্যার বোধ হয় আমার পছন্দ করছে, শরম পাইছে মনে হয়। চুপ করুন। জোনাকিকে 500 টাকা হাতে ধরিয়ে দিয়ে চলে যেতে বলেছিস কেন? চল থানা চল। একটু চল চল করেন কেন? 5 জন পুরুষ ডাকলেও তো না করি না। ম্যাডাম আপনি তো মেয়ে মানুষ, আপনার সাথে যেতে আমার আপত্তি করছে। তোরা তো রসের কথা না, থানায় গেলেই বের হবে। থানায় নিয়ে কি বিচাটু গাছ দিয়ে পিটাবেন নাকি? না পুলিশ সরকারে কাউকে মারেন। তাইলে কি জমা দিবেন? আমার তো এই কাজটাতে আপত্তি। অবশ্যই অবশ্যই আপত্তি থাকা উচিত। মিন্টু স্যার আপনি আবার এটা শুরু করেছেন না? বের হন, বের হন আপনি। স্যার মনে হয় শরম পাইয়া উল্টে গেলেন। বিধি নিয়ে চলে তো। তুমি এই কয়দিন কই আছিলা? আমি 2-3 দিন আগে নড়াইল গিয়েছিলাম, ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ছি। ও সজল ভাই, তোমার ছোট ভাইয়ের পোলাটার কোনো খবর জানো? যশের কিছু হয়েছে নাকি? কারা জানি ওরে মাইরা ফেলাইছে। কি কি বলছিস? যশকে মেরে ফেলেছে? মানে কি? ওর ওর বাবা কি ঢাকা থেকে আসছে? হ্যাঁ, কয়দিন ধরে পাড়ায় পুলিশেরও আনাগোনা বাড়িছে। পুলিশ কি কাউরে ধরে নিয়ে গেছে? ওই তোমার ছোট ভাই অমিত, ও তার বউরেও কালকে ধরে নিয়ে ছেড়ে দিছে। কাল জোনাকিরে ধরছে, আর আজ ওই যে শেফালি আছে না খারাপ মেয়েটা, ওরেও ধরে নিয়ে গেছে। আচ্ছা, এলাকার ভিতরে এত সব ঘটনা ঘটলো, তোরা কি আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলি না? তোর তুই কই যাচ্ছিস? একটু সামনে যাইতে। না না, এখন সামনে যাওয়ার দরকার না, তুই আমার সাথে এখন বাড়ি যাবি। চল চল। ভাই আমি কি তোদের কাছে এতই পর হয়ে গেলাম? বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটলো, তোরা আমার একটু একবার জানানোর প্রয়োজন মনে করলি না? আমি ঢাকা থেকে আসতে পারলাম, আর তুমি এখানে থেকেও জানতেই পারলে না ভাই? অমিত ভাই রে, আমি 3 দিন আগে মাত্র নড়াইল গেলাম, সেখানে যাওয়ার পরে যে আমার অসুস্থতার মধ্যে পড়ে গেলাম, মানে আর এর মধ্যে যে আমার যশ বাবাটার এই অবস্থা হয়ে যাবে আমি জানতাম না রে ভাই। আর তোরা তো একটাবার আমাকে জানালি না। শেফালিরও তো ধরে নিয়ে গেছে। সে ঘুরে বালি, মামলাটা অন্যদিকে মুড় ঘোরাতে চায়, এর জন্য এই বাজে মেয়েটার সাথে আমাদের পরিবারকে জড়িয়ে একটা সমস্যা সৃষ্টি করতে চাচ্ছে। আর আমাদের যশ বাবাকে যে খুন করেছে তাকে আমরা ছাড়বো না, এই কথাটা মনে রাখিস। যশের মা কোথায়? সাগর যা। কোথায় গেছিলেন? নড়াইল গেছিলাম। বল, চুপ করে আছিস কেন? জেলখানায় তো অনেকবার আসছি, এরকম রুমে তো কখনো আসি নাই। আপনারা ধরে মারবেন নাকি? না, তোমাকে আদর করার জন্য নিয়ে আসছে এখানে। আচ্ছা, মারামারি করার দরকার নাই, মারামারি করলে তো। এই যে শরম স্যার আসছেন, আপনি আসছেন, এনাদের সরান। আপনি আমাকে সবকিছু জিজ্ঞাসা করেন তো। আর এই লম্বুটাকে কেন নিয়ে আসছেন আপনি? স্যার স্যার বিশ্বাস করো স্যার, আমি ওকে চিনি না জানি না, শুধু আমাকে দেখলে এরকম করে স্যার। স্যার এই মহিলা চরম বেয়াদব। বিধি ধরেন। রাখেন 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 রাখেন, প্লিজ প্লিজ রাখেন রাখেন। আমি এ থানার ওসি,
আমার কাছে মনে হচ্ছে আপনি একজন সোজা শান্ত মানুষ। আপনাকে সোজা শান্তভাবে কিছু প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন, ঠিক আছে? জি বলেন স্যার, আমি সোজা সাপটাই উত্তর দেব, কিন্তু এই ম্যাডাম দুটা থাকলে আমি কিছুই বলবো না স্যার। বিতু চুপ করেন। দেখছেন স্যার দাঁত কটকট করতেছে। আচ্ছা ঠিক আছে, করবে না। বিথি স্যার আপনারা চুপ থাকুন, আমি কথা বলবো, আপনি শুধু আমার সাথে কথা বলেন। জি স্যার। এবার বলুন। কি বলবো স্যার? ওই যে বাচ্চাটার মৃত্যুর ব্যাপারে আপনি কি জানেন? আমি কি জানবো স্যার? যে বাবুটা মারা গেছে এ ব্যাপারে কি আপনি কিছুই জানেন না? কে মেরেছে, কিভাবে মেরেছে? ওই বাবুটাকে কে মেরেছে, কিভাবে মেরেছে স্যার, আমি এর বিষয়টা আমি কিছুই জানি না স্যার। তাহলে জোনাকিকে 500 টাকা দিয়ে পালাতে সাহায্য করলেন কেন? স্যার বাড়িতে যে কোনো ঘটনা ঘটলেই ওই বাড়ির দারোয়ান, চাকর, চাকরানিদের ধরে এনে আপনারা জেল হাজতে যেভাবে ওদেরকে আদর আপ্যায়ন করেন, ওদের জীবনটাই স্যার শেষ হয়ে যায়। এজন্য আমি জোনাকিকে পালিয়ে যেতে সাহায্য করেছি স্যার। আমি এর চাইতে বেশি কিছু আপনি জানেন না? জানি না বললে ভুল হবে স্যার, তবে আমার মনে হচ্ছে পুকুরে হারানো দোল আপনারা মাঠে খুঁজে বেড়াচ্ছেন স্যার। তার মানে কি? স্যার আমি তো আপনাদের সমাজের চোখে একটা বাজে মেয়ে, আমার কথা স্যার বিশ্বাস করবেন? হ্যাঁ বলেন। বলবো স্যার? বলেন। স্যার ম্যাডামকে বাইরে যেতে কোন। আচ্ছা ঠিক আছে, ম্যাডামরা থাকুক, ম্যাডামদের সামনেই বলেন। আচ্ছা ঠিক আছে, বিতি একটু সরো, একটু সরো, ও ভালো মেয়ে, কথা সব বলবে। হ্যাঁ বলেন বলেন, অসুবিধা নেই। স্যার আমি তো বাজে মেয়ে, তাই সমাজের ভালো মন্দ সব মানুষ আমার কাছে আসে, তো ওই বাচ্চার চাচাও আমার কাছে মাঝে মাঝে আসছিল। এই স্যার তুই ভালো লাগে না তোরা, না টাকা দিয়ে মাল খায়, তোরা ভালো লাগে না। তুমি তো ছোট ভাই বউয়ের সাথে থাকো তুমি? ছোট ভাইয়ের বউরে আমি আমার ছোট ভাইয়ের বউরে বিয়ে করবো। ওরে আমার আমার সব তুই ছাড়, ধরবি না আমারে, তুই আমার একদম ধরবি না, শর্ট শর্ট করতে ধরবি না। আমি মালারে বিয়ে, মালারে আমি সব লেখা দিব, খালি পোলাটার লেখা কিছু পাবি। আমি জানি স্যার। ওর চাচার নাম কি? সজল স্যার। মিন্টু। জি স্যার। সজল। ইয়েস স্যার। বিথি আর স্যার। মিতু স্যার ওনাকে একটু রিল্যাক্স দিয়ে রেখেন। হ্যাঁ ঠিক আছে, আপনার কোনো ভয় নাই, আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করবে না। আপনি যা বলেছেন আমরা এটা ভেরিফাই করে দেখি। ওকে? জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। স্যার সাগর কোনো সমস্যা? সজল ভাই পুলিশ আইতাছে, পুলিশ তো মানে খুঁজতেছে। পুলিশ আমাকে খুঁজবে কেন? ওই শেফালের পুলিশে ধরে লয়ে গেছে না, মনে হয় কোনো পেসপুস লাগাইতাছে, পুলিশের দিকে আইতাছে। আচ্ছা তাড়াতাড়ি পালাও। আমি আমি আমার ব্যবস্থা নিচ্ছি। তুই এই শুন, তুই অমিতদের বাড়িতে যাবি, অমিতরা কোনো পেস লাগিয়েছে কিনা সেটা আমাকে জানাবে। আর তুই যা, এখনই যা, আমাকে ফোন দিয়ে জানাবে, আমি আমার ব্যবস্থা নিচ্ছি। যা যা। আচ্ছা সজল সাহেবের বাসাটা কোথায়? এইদিকে না? আচ্ছা আপনি আমাদের একটু হেল্প করুন, আমাদের সঙ্গে চলুন প্লিজ, আসুন।
ওয়ালাইকুম আসসালাম। সাগর, জি তুই একটু ওই সজল ভাইয়ের বাসায় নিয়ে যা। আচ্ছা ভাই যান। ওকে, থ্যাংক ইউ। আসুন। এই সজল, সজল স্যার, তালা মারা, ভিতরে তো কেউ নাই। তালা মারা? কি ব্যাপার, তালা মারা? কোথায় গেছে? স্যার উনি একা বাসায় থাকে, আমি মাঝে মাঝে আইসাই বাসায় থাকি। তাহলে এক কাজ করুন, আপনার ফোন দিয়ে ফোন দেন, এখানে আসতে বলেন। আমার ফোন দিয়ে ফোন দেবো স্যার? এটা কি অলক্ষণের কথা কোন স্যার? ফোন দিতে বলেছি, ফোন দেন। আমি আবার বিপদে পড়ে যাবো। আমরা যে এখানে আছি এই কথা বলবি না। স্যার এমন বিধর্মী কথা আমি কেমন করে বলি? তুই ওকে ধরিয়ে না দিলে যশ হত্যা মামলায় তোকে ফাঁসিয়ে দেবো। স্যার, আমরা যখন এই রাস্তা দিয়ে আসতেছিলাম তখন ও দৌড় দিয়ে আমাদেরকে দেখে একে ভাগাই দিয়েছে স্যার। ভাগিয়ে দিয়েছিস না? আমাদের সাথে চালাকি বল, বল কোন দিকে গেছে? এই ফোন কর। ভাই তুমি কোথায় আছো? তুমি ওইখানেই থাকো, তোমার সাথে আমার জরুরি কথা আছে, আমি আসছি। চল চল। শোন, তুই এখন যা, আর বাকিটা আমরা দেখছি। শোন, একদম চালাকি করার চেষ্টা করবি না কিন্তু। আবারও মনে করে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, যা যা যা। মিন্টু, আমাদের মনে হয় রেডি হওয়া দরকার। জি স্যার, রেডি হতে হবে। বিথি ম্যাডাম, আপনি ফোনটা ধরুন। আর পালানোর কোনো চেষ্টা যেন সে করতে না পারে। অবশ্যই পারবে না স্যার। চলো। কি অস্ত্র বের করবেন নাকি? না, সময় ক্ষেত্রে বের করব। আচ্ছা ঠিক আছে, চলুন। তুই কিছু করিসনি, তুই খুনের আসামিকে পালাতে সাহায্য করছিস, আবার বলিস কিছু করিসনি। কে খুনটা করেছে? আপনি খুন করেছেন। না, আমরা আপনাদেরকে কেউ ভুল বুঝিয়েছে। আসলে আমার অনেক জায়গা সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলি আত্মসাৎ করার জন্য কেউ আমার বিরুদ্ধে মিথ্যা বলছে। আপনারা বোঝার চেষ্টা করুন, আমি আমার ভাতিজাকে কেন মারবো ভাই? বুঝতে হবে না, থানায় চলুন, তারপর বুঝবো। চলুন, এখানে কোনো কথা নাই, চলেন। নিয়ে চলুন। স্যার, আমি বলেছিলাম না যে এটা একটা প্রতারক? হ্যাঁ বলেন স্যার, ভিক্টিমের বাবা স্যার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি আপনাকে আবার ডেকে পাঠালাম। আপনি তো চান আপনার সন্তানের হত্যার বিচার হোক। স্যার, দুনিয়ার তাবৎ বিচার কি আবার জজকে ফিরিয়ে আনতে পারবে? আমি জানি কোনো বিচারেই হয়তো বা আপনার জজকে ফেরত আনতে পারবে না, কিন্তু তবুও তো অপরাধের বিচার হওয়া প্রয়োজন। অপরাধের বিচার যদি না হয় তাহলে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, এবং যে সন্তান হারিয়েছে তার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনও থাকবে। আপনার ভাই সম্পর্কে আপনার কি বলার আছে কিছু? কি বলবো স্যার, আমার এক মায়ের পেটের ভাই, আপন ভাই। আমার বউ একটু মানসিক প্রতিবন্ধী, প্রায় 1 বছর হলো। না স্যার, ইটস ওকে, ইটস ওকে, ওকে, ঠিক আছে। আপনি নিজেই বুঝতে পেরেছেন। মিলন স্যার, ওনাকে নিয়ে যান, বসান, একটু সুস্থ করবেন, আর
ওনার ভাই ওনার মিসেসকে পিক করে স্যার সব সত্যি কথা বল, সব প্রমাণ কিন্তু আমাদের হাতে আছে। তুই নিষ্পাপ একটা বাচ্চাকে মেরেছিস, কিভাবে মারলি বল বল বল, সত্যি কথা বল। স্যার এভাবে বলবেন না। উঠে দাঁড়া, ওঠ, বস, বল, কথা বল। বল গেলো বল স্যার, বল বল স্যার, বল বল নিষ্পাপ বাচ্চাকে কিভাবে মারলি বল। বলছি বল বলছি বল, সুন্দরভাবে উঠে বল, বল। শুনুন, কি হলো? আপনি সব সময় এভাবে কথা নাই বার্তা নাই হুটহাট করে রুমে ঢুকে যান। মাইন্ড করলে? আচ্ছা মাইন্ড করলে চলবে। সব সময় এভাবে রাগ করতে হবে? আমার তো আর এই পৃথিবীতে কেউ নেই তুমি ছাড়া, বিয়েও করিনি। এই আমার যে এত সম্পদ কার? সবই তো তোমার, তোমার যশের। আমি তো আর কিছু চাই না। আর একমাত্র তোমার জন্য আমি আর বিয়েও করতে পারি। তোমাকে দেখার পরে আর আমাকে দেওয়ার সম্ভব হয়নি। তুমি এটা বুঝতে পারছো না কেন? আমাদের তো আর কম নেই। তবুও আপনি আমার হাজবেন্ডের বড় ভাই, এটা কেমন? আজব, আসলে আমি তোমাকে ভালোবাসি, তুমি এটা বুঝতে পারছো না কেন? আমি যখন তোমার শাড়ির আঁচলটা দেখি আমার অনেক ভালো লাগে। কেউ দেখে ফেলবে? হ্যাঁ, বোকা কে দেখবে? বাসায় কে আছে দেখার মতো? চলো, এমন করছো কেন? আমি তো, আসো। বাবার সার্জিক্যালে এতগুলো টাকা লাগবে, কি করে জোগাড় করব জানি না। অমিতকে বলেছি কিন্তু ও পারবে না। কিন্তু বাবাকে বাঁচাতে হলে টাকাগুলো খুব দরকার, কি করব বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাকে পরে ফোন দিব। আচ্ছা রাখি। হ্যালো, হ্যাঁ আপনি কোথায় আছেন? একটু বাসায় আসবেন? আচ্ছা। কি হয়েছে মালা? বাবার অপারেশন করতে হবে, না হলে বাবাকে বাঁচাতে পারবো না। কিন্তু মাত্র 1 লাখ টাকা জোগাড় হয়েছে, এখন অনেক টাকার দরকার। কি যে করব বুঝতে পারছি না। তার মানে তোমার টাকা লাগবে। আমার ভালোবাসার মানুষ টাকার জন্য কষ্টে থাকবে আর আমি সিন্ধুকে টাকা ভরে রাখবো? তা হবে না। তুমি বাড়িতে ফোন করে বলে দাও টাকার ব্যবস্থা হয়ে গেছে। আর আরেকটা কথা, আমি যে টাকাটা দিচ্ছি কখনো কারো কাছে বলবো না। আর তুমি এত টেনশন করছো কেন? আমি তো আছি। যাও যাও, তুমি রেডি হয়ে নাও, আমি টাকাটা নিয়ে আসছি। হ্যাঁ, তুমি রেডি হয়ে থাকবে কিন্তু। মালা, কি হলো? তুমি খেতে গেলে না? মালা, তুমি আয়া পড়ছো? আরে কি করছো? আশেপাশে মানুষজন দেখবে। আশেপাশে মানুষজন দেখবে? এটা আমার বাড়ি, এটা আমার
মালার বাড়ি, এখানে কেউ নেই, এখানে শুধু তুমি আর আমি। তুমি আবার এই মদ খেয়েছো আর এরকম করছো, তুমি কেন এসব খাও? মদ তোমার জন্য খাই। আমার জন্য কেন? তুমি যে আমার স্বর্গ, তোমাকে কাছে পাই না। তুমি তুমি এক কাজ করো, তুমি ওরে তালাক দিয়ে দাও, তুমি আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো সময়। তোমাকে পেলে আমি কিছুই আমার সত্যি? সত্যি। আচ্ছা তাহলে তুমি বসো, আমি তোমার জন্য খাবার পাঠাচ্ছি। না না, আমার তো খাবার লাগবে না, তুমি থাকলে আমার আর কোনো খাবার লাগবে না। তুমি আসো, আসো না শোনা, আসো আসো। আরে আশেপাশে কি তোমার বাড়ি, এটা আমার বাড়ি না, তোমার। দরজাটা লাগিয়ে নিব না? না প্রয়োজন নাই, ও এমনি আর এদিকে আসবে। মালা, এই মালা। হ্যাঁ বলো। তুমি এখনো রেডি হওনি? রেডি হচ্ছি তো আস্তে আস্তে। আস্তে আস্তে হলে হবে না, আমি টিকিট কেটে এনেছি, বাসের সময় হয়ে যাচ্ছে। এত তাড়াহুড়োর কি আছে, মানে এখনই কেন আমাদের ঢাকা চলে যেতে হবে? তাড়াহুড়োর প্রয়োজন আছে। তো শাউট কেন করছো তুমি? শাউট করার প্রয়োজন আছে। কি হয়েছে বলো। দাদার অ্যাটিটিউড আমার একদম পছন্দ হচ্ছে না। আগামীকাল জরুরি মিটিং আছে অফিসে, আমি তোমাকে এখানে রেখে যেতে পারবো না, এখনই ঢাকায় নিয়ে যাব। তুমি এসব কি বলছো? তোমার নিজের বড় দাদা, তাকে নিয়ে তুমি এরকম সন্দেহ করছো? কারণ অ্যাটিটিউডের অর্থ আমি বুঝতে পারছি। তুমি ভুল বুঝতেছো। না ভুল না, একটা কাজ করো, যশকে রেডি করে নাও, তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, যশকে রেডি করো। আমার আর কি করার, তুমি যা বলবে তাই তো শুনতে হবে। আসো বাবা। বাবা না, রেডি করো না। আসো আসো। যাও বাবা, রেডি হয়ে যাও। দাদা আমার নিজের এক মায়ের পেটের ভাই। হ্যালো অমিত। আমি অমিত না, আমি মালা। মালা, তুমি আমাকে ফোন করেছো? তোমার ফোন কোথায়? আমার ফোন তো কেড়ে নিছে। আচ্ছা শোনো, আমার শরীরের অবস্থা বেশি ভালো না, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। তুমি আমার কাছে চলে আসো, আমি আমার সকল সম্পত্তি তোমার আর যশের নামে লিখে দিব, রেজিস্ট্রি করে দেব। প্লিজ প্লিজ তুমি চলে আসো। আমারও তোমাকে না দেখলে ভালো লাগছে না, আমি আজই রওনা দিব, যে কোনো ভাবে হোক আমি আজকেই আসবো। হ্যাঁ তুমি আজই রওনা হয়ে চলে আসো প্লিজ। আমি তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না। আচ্ছা আমি রাখছি, অমিত আসছে। আমার রানীটার হঠাৎ জরুরি তলব। ওই দেখো যশ, ও কি বলছে জানো? ওনাকে সবকিছু ওর বাবাকে বলে দিবে। ও কি বলবে, ও একটা বাচ্চা মানুষ। বাচ্চা তো কি হয়েছে, ওকে কিছু বুঝে না? ও কি না কি দেখে ফেলেছে। আর একবার চিন্তা করো, যদি সবকিছু বলে দেয় তাহলে আমাদের অবস্থা কি হবে? মান সম্মান কিচ্ছু থাকবে না। আমি আবার সব বলে দেবো। আরে বাবা, তুমি এত টেনশন করার কিছু নেই, আমি ওর সাথে কথা বলছি, বোঝাচ্ছি, ঠিক আছে? শুধু শুধু টেনশন। বাবা, যশ, বাবা তুমি কি করো? আমি আবার সব বলে দেবো। তুমি কিচ্ছু বলবো না, তোমাকে আমি বল কিনে দিব, চিপস, চকলেট, অনেক কিছু কিনে দিব। হ্যাঁ কিছু লাগবে না। এত রাগ করলে হয়? আমি তোমার বড় আব্বু না? আমার কেউ না, শোনেন। বাবা বাবা তুমি আমার কথাটা শোনো, বাবা শোনো আমার কথাটা।
আরে কই তুমি তুমি এটা কি করলে? তুমি এছাড়া আর কোনো উপায় ছিল না। তাই বলে তুমি বাচ্চাটাকে মেরে ফেলবা? এগুলো চিন্তা করে লাভ নেই। আমি কি করবো এখন? তুমি আমার ছেলেটাকে মেরে ফেলেছো। ঠান্ডা হতো, এত কিছু ভাবার এখন সময় নেই। ওকে নিয়ে এখন হাসপাতালে যাব। হাসপাতালে গিয়ে বলবো যে কোথাও কোনো কিছুতে আহত হয়েছে, আর তুমি নিজেকে একটু কন্ট্রোল করো। খুব ভালো অভিনয় করো, তাই না? ডাইনি। এই এখানে যা যা বললি কোর্টে যা সব স্বীকার করবি তো? হ্যাঁ সব উঠে দাঁড়া, উঠে দাঁড়া। মিন্টু সব স্বীকার করেছে? জি স্যার। কালকে কোর্টে 164 হবে? জি স্যার। সবাইকে ধন্যবাদ, খুব ভালো কাজ করেছেন। এই জঘন্য মহিলার চরিত্র উন্মোচন করতে পেরেছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। বিকৃত কোনো রুচিসম্পন্ন মানুষ সমাজ এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এই সমস্ত মানুষকে চিহ্নিত করে তাদের মানসিক চিকিৎসা দেওয়া বিশেষ প্রয়োজন। আমরা কখনোই এমন বিকৃত রুচিসম্পন্ন মানুষের সম্মুখীন হতে চাই না। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, পারিবারিক বন্ধনে আবদ্ধ থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ। Thank you.